নির্বাচন কোনো কারণে যদি বিলম্বিত হয়, নির্বাচন কোনো কারণে যদি প্রলম্বিত হয়, কোনো কারণে যদি ভেস্তে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ তার ইতিহাসের গভীর একটা বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে। আমরা আবারও সেই আগেকার মতন রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে এবং দেখা যাচ্ছে নতুন একটা ব্যবস্থাপনা তারা সেখানে তৈরি করেছেন এবং বিভিন্ন দুর্নীতিবাজ, রাজনৈতিক দুর্বৃত্ত, অর্থনৈতিক দুর্বৃত্তরা যারা সরকারের ভেতরে বাইরে থেকে লক্ষ লক্ষ কোটি টাকা গত 14 মাসে যারা হাতিয়ে নিয়েছেন। আমি তথ্য উপদেষ্টা গতকালকে তিনি যে বক্তব্য রেখেছেন, নিশ্চয়ই আমি তার কাছে দাবি করব আপনি সরকারের থেকে নিশ্চয়ই আরো অনেক তথ্য আপনার কাছে আছে এবং আপনি যেহেতু কালকে ইঙ্গিত দিয়েছেন খুব বেশি দিন হয়তো আপনি সরকারে থাকবেন না, আপনি কেবল মুখ খুলতে শুরু করেছেন। ইতিমধ্যে আমি বলেছি যে আপনাদের উচিত হবে, কারণ গণেশ উল্টে গেলে গত 14 মাসের আরব উপন্যাসের মতন অনেক কাহিনী আমরা কিন্তু জানতে পারি। সুতরাং উচিত হবে জনগণকে তথ্যগুলো প্রকাশ করেন। আর আমি অন্তর্বর্তী সরকারের কাছে তাকে বলতে চাই যে এই সময়কালে যে পদ বাণিজ্য হয়েছে, নিয়োগ বাণিজ্য হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, ঠিকাদারি হাতিয়ে নেওয়া হয়েছে, তদবির বাণিজ্য হয়েছে, এগুলোকে যদি আপনারা পর্যায়ক্রমে ডক্টর দেবপ্রিয় যে শ্বেতপত্র প্রকাশ করেছিলেন আওয়ামী লীগের 15 বছরে 28 লক্ষ কোটি টাকা কিভাবে দুর্নীতি হয়েছে, পাচার হয়েছে, ভবিষ্যতে এই সরকারের এই 14 মাসের কোনো শ্বেতপত্র কোনো নাগরিক সমাজ বা অন্য কেউ প্রকাশ করবে কিনা জানি না, কিন্তু লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যায়। এবং যে সরকারকে আমরা সমর্থন জুগিয়ে যাচ্ছি, দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমর্থনকে তারা দুর্বলতা হিসাবেই তারা বিবেচনা করছে। এবং গত 14 মাসে যেটা বললাম, একটা সামাজিক নৈরাজ্য এখন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এই সামাজিক নৈরাজ্য অচিরেই যদি এটাকে বন্ধ করা না যায়, একটা রাজনৈতিক নৈরাজ্যে এটা কিন্তু পর্যবসিত হবার ঝুঁকিটা কিন্তু বাড়ছে। আমার খাগড়াছড়ি এখন জ্বলছে, পার্বত্য চট্টগ্রামে এখন সেখানে অবরোধ চলছে এবং গতকালকে 3 জন আমার সেখানে মানুষ সেখানে খুন হয়েছেন, গুলিবিদ্ধ হয়ে তারা সেখানে মারা গেছেন। এবং বাংলাদেশে যে পরিস্থিতি চলছে এবং সেই পরিস্থিতির মধ্যে আমি গভীরভাবে উদ্বিগ্ন। নির্বাচন কোনো কারণে যদি বিলম্বিত হয়, নির্বাচন কোনো কারণে যদি প্রলম্বিত হয়, কোনো কারণে যদি ভেস্তে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ তার ইতিহাসের গভীর একটা বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে। আমাদের অভ্যুত্থানের যে অর্জন, সে অর্জনকে বিনাশ করবার জন্য, সে অর্জনকে বিসর্জন দেবার জন্য, অর্জনকে নস্যাৎ করবার জন্য দেশের ভেতরে আমার চারিপাশে আন্তর্জাতিক পরিসরে অনেকে ভয়াবহভাবে তৎপর। সেজন্য আমি বলতে ইতিমধ্যে রোহিঙ্গা সংকট, পার্বত্য অঞ্চলকে নিয়ে আমার দেশের ভেতরে আন্তর্জাতিকভাবে অনেক প্লেয়াররা তারা কিন্তু সক্রিয় আছেন এবং বাংলাদেশ একটা ভূ রাজনৈতিক একটা অর্থনীতি রাজনীতির সমর কৌশলের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। সে কারণের জন্য বর্তমান সরকার কোনোভাবে তারা পরিস্থিতি সামাল দিতে পারছেন না।